নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। খুব অ্যালার্মিং, আবার বলছি খুব অ্যালার্মিং। পূর্ব মেদিনীপুরকে ভাইপো পুলিশ মুক্ত করা হোক। আবার বলছি পূর্ব মেদিনীপুরকে ভাইপো পুলিশ মুক্ত করা হোক। যারা অপোজিশনে রয়েছেন, রাজ্যের বিরোধী দল রয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতা রয়েছেন, আমি প্রত্যেককে বলছি ইমিডিয়েটলি পূর্ব মেদিনীপুরকে ভাইপো পুলিশের র্যাকেট মুক্ত করা হোক। এরা সমস্ত রকম অপকর্মে চলে বসে রয়েছেন। আমি নাম ধরে ধরে বলতে পারি রবীন্দ্রনাথ রায়, নাম ধরে বলতে পারি পীযূষ মণ্ডল, নাম ধরে বলতে পারি আবুল মার্জান, নাম ধরে বলতে পারি সন্দীপ পাল, এবং এমন কিছু একাধিক ইনপুট আমি সংগ্রহ করেছি যে ইনপুটগুলোকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাবো এবং সংশ্লিষ্ট যেখানে যেখানে যা যা পাঠানোর পাঠাবো। যে কীর্তি এক শ্রেণীর পুলিশ অফিসারকে দিয়ে করানো হচ্ছে সেটা নিয়ে আমি বাংলার মনে একাধিক প্রতিবেদন এর আগেও করেছি। আপনারা জানেন যে এন্টায়ার দক্ষিণ 24 পরগনা থেকে কয়লা ভাইপো তার 12 জন বাছাই করা অফিসারকে পূর্ব মেদিনীপুরে ঢুকিয়েছেন। পুলিশের সর্বোচ্চ স্তরেও একজনকে ওখানে পজিশনিং করিয়েছিলেন। আমি সমস্ত ইতিহাস সংগ্রহ করছিলাম। ভাইপোর ক্যামাক স্ট্রিটের অফিসে কোন কোন পুলিশ অফিসার কটার সময় জানেন, সমস্ত ডেটা আমি তথ্য অনেক দিন ধরে সংগ্রহ করছিলাম। আপনাদের কাছে আমি বলিনি জাতীয় নির্বাচন কমিশন ব্যবস্থা নিন। কখন ধৃতিমান ঢুকতেন, কখন কে ঢুকতেন, সমস্ত ইনপুট আমি কিন্তু দিনের পর দিন আজও সংগ্রহ করে যাচ্ছি। আজও এই মুহূর্তে দাঁড়িয়ে ভাইপোর অফিসে কিভাবে ঢুকছেন, কারা ঢুকছেন, কখন বেরোচ্ছেন, কী নিয়ে ঢুকছেন, সমস্ত তথ্য কিন্তু আমি সংগ্রহ করেছি। আমি বলিনি তার কারণ এই জাতীয় সব খবর সংগ্রহ করার ক্ষেত্রে বেশ কিছু গোপনীয়তা রাখতে হয়, যেটা আমি এখনও রাখছি। পূর্ব মেদিনীপুরের কোন কোন পুলিশ অফিসারের সঙ্গে কোন কোন পুলিশ কর্তার কী কী কথা হচ্ছে তার ইনপুট আমি প্রত্যেকটি হাতে নাতে পেয়েছি। আমি একাধিক নথি হাতে সংগ্রহ করেছি, তবে আপনাদের কাছে কিন্তু এই প্রতিবেদন পেশ করছি। আমি বলছি সতর্ক হয়ে যান পুলিশ অফিসাররা, সতর্ক হয়ে যান। রাজনৈতিক দলীয় ক্যাডার বৃত্তি করার কাজ নয়। গতকাল দেখেছি বহিষা দলের যে পুলিশ অফিসার পীযূষ মণ্ডল তিনি কি কীর্তি করেছেন আমি দেখেছি। আমি বলছি রবীন্দ্রনাথ রায় আপনি কি করছেন হলদিয়াতে বসে, তার তথ্য আমার কাছে আছে, ডিটেলসটা। আবুল মার্জান আপনি কি করছেন পটাশপুরে বসে, তার তথ্য আছে। সন্দীপ পাল আপনি কাঁথিতে বসে কি করছেন, নন্দীগ্রাম থানার আইসি আপনি কি করছেন, প্রত্যেকটি তথ্য, নথি, ডকুমেন্ট, এভিডেন্স কিন্তু আমি সংগ্রহ করছি। এবং আমি অপোজিশনকে বলছি, অপোজিশন টিমকে বলছি, রাজনৈতিক দলের নেতাদের বলছি যে দেখুন, খবর সংগ্রহ করা আমার কাজ, ডকুমেন্ট এভিডেন্স সংগ্রহ করাটা আমার কাজ, এবং আমি সেটা নিরন্তর করে যাই। আমি কাউকে বুঝতে দিই না, কোনো রাজনৈতিক নেতাকে বুঝতে দিই না, কোনো পুলিশ অফিসারকে বুঝতে দিই না যে তাঁর সম্বন্ধে কোন কোন নথি, কোন কোন খবর আমার দলিল দস্তাবেজের মধ্যে আমি সংগ্রহ করে রেখেছি। আমি যদি এক্সপোজ করি, আমি আপনাদের বলে রাখছি, চমকে যাবেন আপনারা বাংলার মনে দর্শকরা। আমি আজকে এই প্রতিবেদন পেশ করছি তার কারণ আমার মনে হয়েছে যেটা সতর্ক করে দেওয়া দরকার। নির্বাচনটাকে লুট করার জন্য 7 লাখি ভাইপো, কয়লা ভাইপো যাকে যিনি পরিচিত, তিনি এই কীর্তিটা করে যাচ্ছেন দিনের পর দিন এক শ্রেণীর র্যাকেটের পুলিশ অফিসারদের কাজে লাগিয়ে, এবং কাকে কোথায় কিভাবে প্ল্যান করেছেন প্রত্যেকটা তথ্য কিন্তু ডে টু ডে আমি কিন্তু সংগ্রহ করছি। পুলিশের ভেতরে লোকজন দিচ্ছেন, পূর্ব মেদিনীপুরের পুলিশের একদম ইনার সার্কেলের লোকজন আমাকে তথ্য দিচ্ছেন। আমি বলতে পারি আমি অনেক নথি, এমন নথি শুনলে আপনি চমকে যাবেন। ক্যামাক স্ট্রিটে কোন বাপি কী করেন, কী কারবার করছেন, কোন আসলাম কালীঘাট রোডে কী করছেন, ক্যামাক স্ট্রিটে কী করছেন, আমি প্রত্যেকটা তথ্য এতদিন ধরে দিনের পর দিন গত 2 বছর ধরে সংগ্রহ করে গেছি। আমি কাউকে আপনাদের বলিনি, কিন্তু এই নির্বাচনের সময় নির্বাচনকে পরিচ্ছন্ন করতে হবে, অন্য কিচ্ছু নয়। আমি বলছি নির্বাচনকে পরিচ্ছন্ন করতে হবে। ভাইপোর প্রজেক্ট প্ল্যান্টেড যেসব পুলিশ অফিসাররা পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বসে আছেন, আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব এদের প্র্যাকটিক্যালি যারা অপকর্ম করছেন ঘাড় ধরে ঘেঁটি ধরে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে বার করে দিন, পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর থেকে বার করে দিন। অ্যালার্মিং তথ্য, সাংঘাতিক তথ্য, যে তথ্যগুলো নিয়ে কেউ কল্পনাও করতে পারছেন না। পুলিশ অফিসারদের দিয়ে ভাইপোর র্যাকেট, ওই সুমিত কী করাচ্ছেন, মেসেজটা ভাইপো ডিরেক্ট করেন না, সুমিতকে দিয়েই কীর্তিকলাপগুলো করেন। চমকে যাওয়ার মতো তথ্য, বিশ্বাস করে আমি সমস্ত কিছু বলতে পারছি না আপনাদের কাছে স্বাভাবিক যুক্তিসঙ্গত কারণে, কারণ আমি আরও নথি সংগ্রহ করছি, আরও তথ্য সংগ্রহ করছি। মহিষাদল থানায় কী ঘটেছে আপনারা জানেন, সেখানে থানার অফিসার বসে একজনকে বিদ্রোহী করার চেষ্টা করছিলেন। হলদিয়ার এসডিপিও কী করছিলেন বসে বসে, সে ক্ষেত্রেই তো অপোজিশন লিডার বলেছেন
আমি সেই বিষয়ে যেতে চাইছি না, কিন্তু আমার রিসোর্স তৈরি করে আমি পূর্ব মেদিনীপুরে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা থানাতে নিজস্ব সার্কিট আমি তৈরি করতে পেরেছি। এটা আপনাদের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছায়, এবং থানার বাইরেও একদম এসপি অফিসেও আমি আমার নিজস্ব সার্কিট তৈরি করতে পেরেছি। আমি ক্যাম্যাক্স স্ট্রিট থেকে শুরু করে 121 কালীঘাট রোডেও আমি নিজস্ব সার্কিট তৈরি করতে পেরেছি। আমি যে তথ্য দিতে পারি আপনাদের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে গোপনীয়তার স্বার্থে, সোর্স যাতে ভেঙে না পড়ে, সোর্সগুলোকে যাতে আরও প্রমোট করতে পারি, তার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমি শুধু 4টে নাম এই মুহূর্তে বলছি, আরও একাধিক নাম আপনাদের কাছে বলবো। রবীন্দ্রনাথ রায়, পীযূষ মণ্ডল, আবুল মার্জান, সন্দীপ পাল, এবং এরও ওপরে যিনি আছেন তিনি কি করছেন, কার সঙ্গে কি ফোনে কথা বলছেন, এবং শুধু তাই না হোয়াটসঅ্যাপ কলে করছেন, এবং সেই হোয়াটসঅ্যাপ কলে কি মেসেজ যাচ্ছে, এবং তারপর কোন অফিসারকে কি দায়িত্ব দেওয়া হচ্ছে অপারেট করার জন্য, আমি সব তথ্য পাচ্ছি। সাহেব করবেন না, আমি বলছি এখনও সতর্ক হয়ে যান, করবেন না। গরু, কয়লা, বালি, পাথর, চাকরি, সমস্ত টাকা কিভাবে ক্যাম্যাক্স স্ট্রিটে ঢুকতো তার ইতিহাস ভূগোল ক্ষমা করতে পারে ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমি কিন্তু বলছি, আমি তথ্য সংগ্রহ করাই আমার কাজ। আমি দিনের পর দিন পরিশ্রম করে, রাত জেগে, দিন জেগে রিসোর্স তৈরি করেছি। কিন্তু এখন যে পুলিশ অফিসাররা করছেন, আমি বলছি আপনাদের অনেকের কাছে অনেকের কৌতূহল থাকবে যে আপনি শর্মাবাবু সব কিছু বলে দিচ্ছেন না কেন। সব কিছু বলে দিলে না রিসোর্স বা সোর্সটা ধ্বংস হয়ে যেতে পারে, ভয় পেয়ে যেতে পারে। আমি কোথা থেকে কিভাবে কোন তথ্য, আমার নিজস্ব সার্কিট তৈরি করে, আমি আবারও বলছি আমি এমন কোনো বড় সাংবাদিক নই, আমি কোনো সাংবাদিকই নই, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করার ফলে আপনাদের অনেকের কনফিডেন্স আমি পেয়েছি বলেই আপনারা বিশ্বাস করেন। থানার ভেতর থেকে যখন বড়বাবুর ঘর থেকে কি কথা হচ্ছে, কাকে কি মেসেজ দেওয়া হচ্ছে, বড়বাবুর দরজা বন্ধ করে যখন সেটাকে অপারেট করেন, সেখান থেকেও খবরটাকে বার করে আনতে পারছি। তার কারণ যে মানুষটি ওই থানার ভেতরে বসে আমাকে বিশ্বাস করেন, সেই মানুষটিকে বড়বাবুও বিশ্বাস করেন। এবার বাকি কিছু বলার অপেক্ষা রাখে। আমি সেখান থেকেই খবরগুলো কিন্তু সংগ্রহ করে আজকে বলছি। জাতীয় নির্বাচন কমিশনের কাছে আমি ডিটেল চার্ট পাঠাচ্ছি, কোন কোন অফিসারকে দিয়ে কী কী শয়তানি, কী কী বদমাইশি, কী কী ধ্যাসটামো, কী কী নোংরামি, বিলতা বেল্ট কী কী খেলানোর চেষ্টা হচ্ছে। 12 জন পুলিশ অফিসারকে পূর্ব মেদিনীপুর থেকে নিয়ে গিয়ে প্ল্যান্ট করা হয়েছে, বিভিন্ন থানাতে বসানো হয়েছিল। একটা জেলা থেকে এই কারবার তো করেন, ওই দক্ষিণ 24 পরগনায় বসে এই পুলিশ অফিসারদের দিয়ে দিনের পর দিন এই কারবার করিয়েছেন, টাকা তুলিয়েছেন, গুন্ডা পুষিয়েছেন, জাহাঙ্গীরদের মদত করিয়েছেন। কিভাবে 7 লাখ ভোটে ভাইপো যেতে বলতে হবে, বাকি থাকে কিছু। আজকে সেই পুলিশ অফিসারদের সাহায্যটা নেন এবং সেই পুলিশ অফিসারদের পূর্ব মেদিনীপুরে গেঁথেছেন। আমি বলছি এখনও সময় থাকতে সতর্ক হয়ে যান। রবীন্দ্রনাথ রায়, আপনাকে বলছি, আমি 4 জন অফিসারের নাম বললাম, আরও একাধিক অফিসার আছে, আমি তাদেরও আরও তথ্য সব অ্যাসেম্বল করি, যেখানে পাঠাবো। রবীন্দ্রনাথ রায়, পীযূষ মণ্ডল, আবুল মার্জান, সন্দীপ পাল, আপাতত আজকে 4টে নাম ডিসক্লোজ করলাম। বাকি নামগুলো অপেক্ষায় থাকুন, বাংলার মনে চোখ রাখবেন। বিকেলবেলা আমি যা আপডেট পাবো সেগুলো দেবো। কিন্তু আমি বলছি ইটস টাইম যে আপনারা ব্রেক করুন, এবং নির্বাচন কমিশনকে বলবো এইসব অফিসারদের বুক করুন ইমিডিয়েটলি। যা ডকুমেন্ট, যা এভিডেন্স পেয়েছি, ইমিডিয়েটলি এই অফিসারদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেন। তাই আমি প্রকাশ্যে সবটা বললাম না, আমি সরাসরি নির্বাচন কমিশনের দপ্তরে সমস্ত তথ্য নথি নিয়ে যাচ্ছি, অপেক্ষা থাকুন।